মারাত্মক তথ্য নিয়ে এসেছি মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে। শুভেন্দু অধিকারী মারাত্মক ঘোষণা করেছেন, যেহেতু সামনেই দুর্গাপূজা, তো সেই দুর্গাপূজা নিয়ে কিন্তু মারাত্মক ঘোষণা। কি বললেন উনি, চলুন আপনাদেরকে ডিটেলসে সবটা বলছি। চলুন, তার আগে আপনাদেরকে বলি যে আমার আরেকটি চ্যানেল রয়েছে, নতুন একটি চ্যানেল, যেই চ্যানেলের ভিডিও আমি এই চ্যানেলের কমিউনিটি পোস্টে আমি শেয়ার করেছি। আপনারা যান, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় আর শুভেন্দু অধিকারীকে নিয়ে বিস্ফোরক একটি ভিডিও করেছি, যে ভিডিওটা দেখলে আশা করি আপনাদের ভালো লাগবে। সাথে তিলোত্তমার মা রত্না দেবনাথকে নিয়েও কিন্তু মারাত্মক একটি তথ্য আপনাদের সাথে শেয়ার করেছি। যান, আপনাদের কাছে অনুরোধ করছি ভিডিওটা ভিজিট করুন। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে দেবেন। সনকাশ লাইফস্টাইল বলে সার্চ করুন, না হলে অবশ্যই আপনারা সেখানে যান। এবার আপনাদেরকে এই তথ্যটা দিই যে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মারাত্মক ঘোষণা, যেটা হলো যে রথযাত্রা শেষ হলে, এই রথযাত্রাটা শেষ হলে বাঙালির মনে শুরু হয়ে যায় দুর্গাপূজার কাউন্টিং, তাই না? যে এতদিন বাকি আছে, এতদিন বাকি আছে, দুর্গাপূজার কাউন্টিং শুরু হয়ে যায়। কোথাও কাঠামো পুজোর মাধ্যমে প্রতিমার তৈরির কাজ শুরু হয়, কোথাও আবার খুঁটি পুজো দিয়ে মণ্ডপ নির্মাণের শুভ সূচনা শুরু হয়। একই সঙ্গে শুরু হয় পুজোর বাজেট তৈরির ব্যস্ততাও, কত বাজেটের মধ্যে পুজোটা হবে। রথযাত্রা শেষ হলে বাঙালির মনে শুরু হয়ে যায় দুর্গাপূজার কাউন্টডাউন। আর যেই রথযাত্রা শেষ হয়ে গেছে, এবার কিন্তু ফাইনালি বাঙালি কিন্তু দুর্গাপূজায় মেতে উঠবে, যেখানে কোথাও কাঠামো পুজোর মাধ্যমে প্রতিমা তৈরির কাজ, কোথাও আবার খুঁটিনাটি পুজো মণ্ডপ নির্মাণের কাজ শুরু হচ্ছে। একই সঙ্গে শুরু হয়ে পুজোর যে বিভিন্ন রকমের খরচ, সেই বাজেট তৈরি হয়। এবার সেই বাজেটকে ঘিরে বাড়ছে একটি জল্পনা, যেখানে রাজ্য সরকার পরিবর্তনের পর সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে। মমতা ব্যানার্জির আমলে আপনারা জানতেন যে মমতা ব্যানার্জি কিন্তু দুর্গাপূজার অনুদান দিতেন, কিন্তু এবার বিজেপি সরকার যেহেতু এসছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হয়েছেন, তো এবার কি অনুদান দেবেন উনি? ক্লাব কি অনুদান পাবে? দুর্গাপূজার কমিটি কি অনুদান পাবে? সেই নিয়ে একটা বিশাল জল্পনা বা বিশাল প্রশ্ন দর্শকের মনে রয়েছে। সেখানে এবার মুখ্যমন্ত্রী সমস্ত প্রশ্নের অ্যান্সার দিলেন, এমনকি সমস্ত জল্পনা উড়িয়ে উনি এক কথায় সব প্রশ্নের অ্যান্সার দিলেন, যেখানে উনি বললেন যে এবার সেই বাজেটকে ঘিরে মুখ্যমন্ত্রী পরিষ্কার করে দিলেন, রাজ্য সরকার পরিবর্তনের পর সবচেয়ে যে বড় প্রশ্ন ছিল, যেটা হলো কমিটিগুলিকে কি আগের মতোই আর্থিক অনুদান দেওয়া হবে তো, নাকি বাড়তে চলেছে অনুদানের পরিমাণ। নবান্ন সূত্রের খবর, এবছরের অনুদান গতবারের তুলনায় বাড়তে পারে। মমতা ব্যানার্জি যেই অনুদানটা দিয়েছেন তার থেকে এবার কিন্তু অনুদান বাড়তে পারে, যেটা নবান্ন থেকে জানা গেছে। 2025 সালে রাজ্যের প্রতিটি অনুদান প্রাপ্ত দুর্গাপুজো কমিটিকে 1,10,000 টাকা করে দেওয়া হয়েছিল। বুঝতে পারলেন? প্রশাসনিক মহলে এখন জোর আলোচনা, এবার সেই অঙ্ক 1,20,000 টাকা বা তারও বেশি হতে পারে। 1,10,000 টাকা মমতা ব্যানার্জি দিতেন, এখন সেই বাজেট বেড়ে 1,20,000 টাকা বা তারও বেশি হতে পারে। যদিও এই বিষয়ে এখনও অবধি সরকারিভাবে ঘোষণা করা হয়নি, তবে এটা নবান্ন থেকে আলোচনা চলছে, যেই খবরটা আমাদের কাছে এসছে, যেটা আপনাদের সাথে শেয়ার করছি। তবে এবার একটি বড় পরিবর্তনের ইঙ্গিত আগেই দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কারণ ওখান থেকে কোনো কিছু বাইরে না আসলে আমরা তো আপনাদেরকে জানাতে পারি না, তাই না? তো ওখানে আলোচনা হয়েছে, তারপরেই কিন্তু আমি আপনাদেরকে জানাচ্ছি। তিনি বলেছিলেন, যেসব পুজো কমিটি সরকারি আর্থিক সহায়তার উপর নির্ভরশীল কেবল তারাই অনুদান পাবে। এটা মাননীয় মুখ্যমন্ত্রী নিজে বলেছিলেন যে যে সমস্ত কমিটি বা ক্লাব এই অনুদানের যোগ্য, তাদেরকে কিন্তু অনুদান দেওয়া হবে, কারণ তারা যদি অনুদান ছাড়া বা আর্থিক সহায়তা ছাড়া পুজো করতে না পারে, তাহলে সরকার থেকে অবশ্যই দেবে। এটা কিন্তু মুখ্যমন্ত্রী অনেক আগেই বলেছিলেন, কেবল তারাই অনুদান পাবে, এটা উনি বলেছিলেন। যেসব বড় বাজেটের বা আর্থিকভাবে সচ্ছল পুজো কমিটির সরকারি সাহায্যের প্রয়োজন নেই, তারা অনুদান পাবে না, যেটা শুভেন্দু অধিকারী বলেছিলেন। তবে 2018 সালে পূর্ববর্তন সরকার প্রথম দুর্গাপূজার জন্য 10,000 টাকা অনুদান করেছিলেন। এরপর প্রতি বছর সেই অঙ্ক বাড়তে বাড়তে 2025 সালে 1,10,000 টাকায় কিন্তু পৌঁছায়।
মানে মমতার আমলে। গত বছর রাজ্যের প্রায় এই যে 45,000 দুর্গা কমিটি, বুঝতে পারছেন, 45,000 দুর্গা পুজোর কমিটি এই অনুদান পেয়েছিল। পাশাপাশি বিদ্যুৎ বিলের ছাড় সহ একাধিক সুবিধাও কিন্তু দেওয়া হয়েছিল। সরকার পরিবর্তনের পর অনুদান নিয়ে পুজো উদ্যোক্তাদের মধ্যে কিছুটা অনিশ্চয়তা তৈরি হলেও মুখ্যমন্ত্রীর বক্তব্যে সেই সংশয় অনেকটাই দূর হয়েছে। এখন সকলের নজর সরকারের আসন্ন বিজ্ঞপ্তির দিকে। সেখানে স্পষ্ট হবে কোন মানদণ্ডে অনুদান দেওয়া হবে এবং অনুদানের চূড়ান্ত অঙ্ক কত হবে। নতুন সরকার যেভাবে এবার প্রথমবার রথযাত্রার শুভেন্দু অধিকারী রথযাত্রার জন্য আর্থিক সহায়তা দিয়েছেন, পয়েন্ট টু বি নোটেড, তাতে কলকাতা ও জেলার বহু ছোট ও মাঝারি বাজেটের দুর্গাপুজো কমিটির অনুদান বৃদ্ধির আশা করছেন উনি। 2025 সালের দুর্গাপুজোর অনুদান বাবদ রাজ্যের কোষাগার থেকে প্রায় 495 কোটি টাকা ব্যয় হয়েছিল। 495 কোটি টাকা ব্যয় হয়েছিল। অর্থনৈতিক বিশেষজ্ঞদের ধারণা এবার বড় ও আর্থিকভাবে স্বনির্ভর পুজো কমিটিগুলিকে অনুদানের বাইরে রাখা হতে পারে। তবে যেসব পুজো কমিটির প্রকৃত অর্থের সরকারি সহায়তা প্রয়োজন তাদের সংখ্যা বাড়তে পারে। ফলে অনুদানপ্রাপ্ত কমিটির মোট সংখ্যা খুব একটা কমবে না বলে কিন্তু এটা সরকার মনে করেছেন। সরকার অনুমান করে নিয়েছেন, শুভেন্দু অধিকারী অনুমান করে নিয়েছেন যে এই যে সহায়তার কথা যে বলেছেন সেখানে পরিষ্কার যে নিশ্চয়ই এবার কিন্তু বাড়বে, কমিটির সংখ্যা বাড়বে, সে ছোট হোক বা বড় হোক বাড়বে। আরেকটা আপনাদেরকে তথ্য দিই, যেটা হলো মধ্যরাত্রে ছাত্রী সেজে হাসপাতালে হানা স্বাস্থ্যমন্ত্রীর। এই জন্য সত্যি আমরা বিজেপি সরকার আসাতে খুশি হয়েছি। কেন বলুন তো? কারণ দেখুন যে সবসময় কিন্তু লিগালিভাবে ঢুকলে না দেখবেন যে সব কিছু জানা থাকলে ব্যাপারটাকে ওনারা সাজিয়ে গুছিয়ে রাখে। এইভাবে চুপি চুপি লুকিয়ে গেলে, ছদ্মরূপে গেলে সেখানে কিন্তু আসল ব্যাপারটা ধরা যায় যে আসলে সেই জায়গাটাতে কি হচ্ছে। যার জন্য স্বাস্থ্যমন্ত্রী মধ্যরাতে একদম মাঝরাতে উনি ছাত্রী সেজে হাসপাতালে হানা দেন। আর সেখানকার কি অব্যবস্থাপনা সবটাই কিন্তু ওনার চোখে ধরা পড়েছে। বুঝতে পারলেন? প্রতিমন্ত্রীর এই গোপন সফরের খবর চাউর হতেই রাজ্যের স্বাস্থ্যমহলে শোরগোল পড়ে গেছে। মধ্যরাত্রে যখন গোটা হাসপাতাল প্রায় নিস্তব্ধ, সেই সময়ে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই হাসপাতালে প্রবেশ করেন সুমনা সরকার। একজন সাধারণ মানুষ বা ছাত্রীর মতো পরিচয় নিয়ে তিনি হাসপাতালের প্রতিটি বিভাগ খুঁটিয়ে দেখতে শুরু করেন। প্রথমে তার নজরে আসে ছাত্রাবাস ও হাসপাতালের অভ্যন্তরের শোচনীয় ও নোংরা পরিবেশ। সত্যি ভীষণ ভালো লাগছে যে এইভাবে যে সরকার প্রত্যেকটা বিষয়কে খতিয়ে দেখছেন, তার জন্য সত্যিই সরকারকে প্রশংসা করা ছাড়া আর কিছুই বলা যাবে না। তো যাই হোক, এভাবে এসে আমার খুবই ভালো লাগছে, একান্তই ব্যক্তিগত মতামত। আর অবশ্যই আপনারা নিজেদের মূল্যবান মতামত দিবেন। আর আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা আমার সনকাশ লাইফস্টাইল, যেখানে আমি নিউজ শেয়ার করি, আমার নতুন একটি চ্যানেল যেখানে আমি মমতা ব্যানার্জি, শুভেন্দু অধিকারী, এমনকি আদার্স যত রাজ্যের নিউজ রয়েছে সমস্ত নিউজ আমি সেখানে কারেন্ট আপনাদের কাছে শেয়ার করেছি। আপনারা যান এই চ্যানেলের কমিউনিটি পোস্টে যান, সেখানে আমার ভিডিও শেয়ার করা আছে ওই চ্যানেলের, আপনারা দেখুন। আর অবশ্যই চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অবশ্যই কমেন্ট করবেন যাতে আমি ভিডিও করার উৎসাহিত হই। ঠিক আছে, টাটা।